জয়গুরু। দয়ালের রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু। আজকে জ্যেষ্ঠ প্রসঙ্গ, যে নাম, আমরা যখন নাম করে থাকি তখন নাম করার সময় বা নাম ধ্যান করার সময় আমরা ঠাকুরের দিকে তাকিয়ে সে সময়টায় মনে মনে কি বলতে বললেন ঠাকুর। যখন নাম ধ্যানে বসবো ঠাকুরের দিকে তাকিয়ে আমরা কি বলবো মনে মনে, পরম দয়াল ঠাকুর কি বলে গেলেন আমাদের বলার জন্য। আজকে বিষয় সেটি। আর তার আগে আমি বলছি, একটি আলোচনা করব ছোট্ট, যে নাম করলে আমাদের কি লাভ হয়, নাম করার মধ্য দিয়ে কিভাবে জীবনে পরিবর্তন হয়। আমার স্বামী একবার মৃত্যু শয্যায়, একদম হসপিটালে ভর্তি ছিলেন, আইসিইউতে ছিলেন, কোমায় চলে গিয়েছিলেন। ডাক্তার আমাকে আগের দিন বলল যে ঠাকুর ডাকেন, আশা কম। সেই 24 ঘন্টায় নাম তো চলছিল, কিন্তু ওই 24 ঘন্টায় নাম ছাড়া মাথায় আর কিছুই আসেনি। বাঁচবে না বাঁচবে না কিছুই না, তবে এটুকু মনে বিশ্বাস ছিল আমার ঠাকুর কখনো মিথ্যা হতে পারেনি। ঠাকুর যখন বলেছেন নামে অসম্ভবও সম্ভব হয়, তাহলে ঠিকই হবে। তো এত নাম ঠিক 24 ঘন্টার মাথায় যখন আবার হসপিটালে যাওয়া হয়, তখন ডাক্তার বেরিয়ে এসে বললেন যে উনি এখন ভালো আছেন, ওনার ওষুধে কাজ হচ্ছে। এই হলো নামের জোর। আর সব কিছুর পেছনে চাই কিন্তু বিশ্বাস। বিশ্বাস না থাকলে ওই নামের মধ্যে তো কোনো অনুভূতি থাকবে না। ওই নাম তো ওই নামের ভেতরে কোনো প্রাণ থাকবে না। আর প্রাণ ছাড়া কি, আমার ভেতরে যদি প্রাণ না থাকে আমি কি বেঁচে থাকবো? তাহলে ওই নামটাও হবে কিন্তু একটা জড় পদার্থের মতন। তাহলে ওই নামেও কিন্তু সেভাবে আমরা অনেক সময় বলে থাকি যে নাম তো করছি, কাজ হচ্ছে না। কিন্তু নামটার মধ্যে কি প্রাণ আছে, নাকি শুধু করার কথা যান্ত্রিকভাবে করে যাচ্ছি? তাই হয়তো আমাদের কাজও কিন্তু হচ্ছে না। তো ঠাকুর কি বলতে বললেন নাম করার সময়, আজকে এটাই ভাববাণী থেকে এটা পাঠ করছি। দেখ, আমার এক বধূ আছে, আমি সবাইকে সন্দেহ করি, তবুও আমি বেশ আছি। মনোযোগ দিবি, মনটাকে ছেড়ে দিবি। ধর তো, ওটা ছুটে গেল, ধর তো। বাপরে বাপ, কি বিষম বৃষ্টি! দেখ বিরুদা, সব ঠান্ডা মেরে গেল যে। ওই কম্বলখানা গায়ে দাও না তুমি। ওই ডাইনির দিকে দেখ তো, খবরদার অতি সংকীর্ণ বায়ে হেলো না। দেখো বিরুদা, এমন গোয়ার তুমি করো না, পড়ে যাও তো সর্বনাশ। আমার পশ্চাতে পশ্চাতে এসো, ঠাকুরের পেছনে পেছনে যেতে বললেন। ঠাকুরের পেছনে ঠাকুর যেভাবে যেখানে যেটা করে যাচ্ছেন সেইভাবে চলাকেই কিন্তু ঠাকুর বললেন আমার পেছনে পেছনে যেতে। ওই দেখো সমুদ্রের মাঝখানে কেমন সূর্য ওঠা, তুমি নজর করো না, পা পিছলে যাবে। ওই দেখো আলোর ঘরে কেমন বাজনা, নাবিক বাজাচ্ছে। ওপরে আলো, তুমি শুনে যেও, নজর যেন ঠিক থাকে। আমরা সব দিকে শুনবো, দেখবো, কিন্তু আমার লক্ষ্যটা, আমাদের নজর যেন ঠিক থাকে। এই লক্ষ্যটা যেন, যে ঠাকুরের দিকে চেয়ে চলা, এটা যেন আমাদের কখনো বিভ্রান্ত না ঘটে। আধারে এত দূর এলে আর আলোতে যেতে পারবে না, বুক ফুলিয়ে যাবে, নজর যেন ঠিক থাকে। যতই অন্ধকার আসুক, যাই আসুক জীবনে, যতই আমরা আধারের মধ্যে পড়ি না কেন, আমার নজর যেন ঠিক থাকে। আমার লক্ষ্য একটাই, ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে খুশি করা। এটা যেন আমাদের ঠিক থাকে, তাহলে বাকিগুলো আপনি থেকেই ঠিক হয়ে যাবে। আর এটাই যদি গরমিল থাকে, তাহলে বাকিগুলো ওই এলোমেলোই থাকবে। সতীশদা, টেনে আনবি। যে অসত্য ধরে আছে তাকে ছলে বলে কলে কৌশলে টেনে আনবি। তেজময় দেবতা হবি, ক্রোধময় রাক্ষস সাজিস নে।
ক্রোধময় রাক্ষস সাজিস নে, তেজময় দেবতা হবে, তেজ যেন থাকে এরকম দেবতা হতে বললেন। 24 ঘন্টায় 4 ঘন্টা আধ্যাত্মিক কাজ করবি। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টাই আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত থাকতে বললেন। মনে মনে বলবি সব তুমি, সব তুমি, সব তুমি। আর মনে মনে ঠাকুর বলতে বললেন সব তুমি, সব তুমি, সব তুমি। এমনি করে তার দিকে চেয়ে থাকবি, অবশ হয়ে নাম করবি। তাই যখন আমরা নাম করব ঠাকুরের দিকে, সে আধ্যাত্মিক যে সময়গুলো 4 ঘন্টায় ঠাকুর 24 ঘন্টা যে করতে পারবে তার তো মানে জীবনটাই পাল্টে যাবে। তার মধ্যেও ঠাকুর বললেন যে 24 ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টাও কেউ আধ্যাত্মিক জীবন পালন করে, আর সেই সময়টায় যদি আমরা শুধু ঠাকুরের দিকে চেয়ে, ঠাকুরের দিকে চাওয়া মানে সবসময় যে আমার ঠাকুরের সামনে গিয়ে বসতে হবে তা না। আমার লক্ষ্যটা, ভাবনাটা, চিন্তাটা, আচরণটা সব কিছু ঠাকুরের মতন, ঠাকুরের দিকে চেয়ে যেন চলি। এ পেছন পেছন যেন ঠাকুরের মতন করে যেন চলি। আর সব কিছুতেই যেন বলি সব তুমি, সব তুমি, সব তুমি। 3বার এই কথাটা যদি আমরা বলে যাই যে সব তুমি, সব তুমি, সব তুমি, তাহলে ওই 4 ঘন্টা আমার সব আচরণ বলুন, আমার কর্ম বলুন, আমার চলা বলা, আমার সব কিছুই ওই ঠাকুরের মতন হবে। কারণ যেটাই করতে যাব সব তুমি। আমি একটা কথা বলতে কারোর সাথে যাচ্ছি, কাউকে কিছু বলছি, সব তুমি, মানে সেটাও তুমি, ওই কথাটাও তুমি। তাহলে সব কিছুই যদি তুমি হয়, তাহলে ওই 4 ঘন্টাটা আমাদের অতি সুন্দর হবে। একদম ঠাকুর, আমার ভেতরে ঠাকুর তখন জেগে উঠবে। আমি ঠাকুর হয়ে উঠতে পারবো সেই সময়টা, দেবতা হয়ে আমি উঠতে পারবো। আচার্যদেব বলেছেন না, দেবতা আমরা প্রত্যেকেই শুধু দেবতুল্য ভাব, দেবতুল্য আচরণটা আমাদের করা লাগে। তাই ঠাকুর বলে গেছেন 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা যদি আমরা এই দেবতুল্য আচরণ করি, তাহলে আমাদের সব কোষে নাম করতে বললেন। নাম করে যাবো, এই 4 ঘন্টা শুধু নাম করে যাব। আর সপ্তমী, 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 মানে সব কিছুর মধ্যেই তখন যেন ওই 4টা ঘন্টা শুধু তাকেই দেখতে পারি। কোনো একজন আমাকে হয়তো হিংসে করছে, আমার খারাপ চাইছে, তার সাথেও যখন আমি সেই সময়টা কথা বলতে যাব, ভাববো তিনিও আমার ঠাকুর, তার ভেতরেও কিছু ভালো আছে। কি খারাপ করছে করুক, কিন্তু তিনি তো আমার ঠাকুর। ওই সময়টা আমি তার সাথে ভালো আচরণ করব, ভালো খাবো, ভালো মানে সব কিছু সৎ করে যাব। ঠাকুর কিন্তু এটাই আমাদের করতে বললেন। আর অবশ্যই নাম করবি, একদম মানে শরীর অবশ হলে যেমন ছেড়ে দিই, ঠিক সেই সময়টা যেন আমরা ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে যেন নাম করে যাই। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে নামময় হয়ে থাকুন। ঠাকুর কত কৌশল দিয়ে গেছেন, কত রকমভাবে বলে গেছেন, তবুও যেন আমরা ঠাকুরের সাথে যুক্ত থাকি। তার জন্য তিনি এত বিধান দিয়ে গেছেন, এত কিছুই বলে গেছেন। সবাই ভালো থাকুন, এভাবেই ঠাকুরকে নিয়ে জয়।